আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা চাকরির কথা বলবো যার বেতন মাসে প্রায় 30 কোটি টাকা। বেতন 30 কোটি, সঙ্গে নানা সুবিধা, তবুও লোক পাওয়া যেত না। কি এমন চাকরি? কোন বেতনের বহর শুনেও কেউ এগিয়ে আসতে চাইতেন না চাকরি করতে। কি সেই চাকরি? প্রিয় দর্শক, সেটাই আপনাদেরকে রিপোর্টে জানাবো। আলো জ্বালানোর বেতন 30 কোটি। মনে হতে পারে কি এমন চাকরি যার জন্য এত টাকা দিতে প্রস্তুত ছিলেন স্বয়ং মিশরের ফারাও। এমন বেতনের বহর শুনেও কেউ এগিয়ে আসতে চাইতেন না এই চাকরি করতে। আলেকজান্দ্রিয়ার বাতিঘরে সর্বক্ষণের জন্য আলো জ্বালিয়ে রাখতে হবে, মুহূর্তের জন্য হলেও বন্ধ করা যাবে না। সেই আলো উত্তাল সমুদ্রের মাঝখানে একদম একা আলো নিয়ে জাহাজকে পথ দেখানোই একমাত্র দায়িত্ব। সম্প্রতি আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়, যা দেখে সমাজ মাধ্যম ব্যবহারকারীদের মনে হয়েছে একদিনের জন্য হলেও এই জায়গায় থাকা সম্ভব নয়। মাসের পর মাস থাকা তো দূরের কথা, 30 কোটি টাকা ও বিলাসের ব্যবস্থা থাকা সত্ত্বেও কাজটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ বলেছিলেন অনেকেই। কারণ সমুদ্রের মাঝখানে একা থেকে প্রবল ঝড়ের মোকাবিলা করতে হবে এবং আলো সব সময় জ্বলতে হবে, এবং আলো সবসময় জ্বলছে কিনা তা নিশ্চিত করতে হবে। সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রায়শই বাতিঘরটিকে পুরোপুরি ঢেকে দেয় এবং সেখানে বসবাসকারী জীবনও বিপন্ন করে। কঠিন পরিস্থিতি এবং একাকিত্বের কারণে কেউ এই কাজটি করতে চাইতেন না। আলেকজান্দ্রিয়ার বাতিঘরটি শুধুমাত্র জাহাজকে সঠিক দিশা দেখানোর জন্যই বিখ্যাত ছিল এমন নয়, এর স্থাপত্য নজর কাড়া। বর্তমানে যে সব পর্যটক রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ পেতে চান তাদের জন্য আলেকজান্দ্রিয়ার বাতিঘর অন্যতম। আলেকজান্দ্রিয়ার কাছে বিখ্যাত নাবিক মরিসিয়াস একবার হারিকেনের মুখোমুখি হয়েছিলেন। সমুদ্রের ওই এলাকায় বেশ কয়েকটি বড় বড় লুকোনো কিছু পাথর ছিল, যার কারণে তার জাহাজটি ডুবে যায়। এরপরই নিরাপদ জাহাজ চলাচলের জন্য বাতিঘরের গুরুত্ব বুঝতে পারেন ফারাও প্রথম টেবিল। খ্রিস্টান জন্মে প্রায় 300 বছর আগে বাতিস্তম্ভ তৈরি করা হয়। এই সময়ে বাতিস্তম্ভে আলো জ্বালানোর জন্য ফারাও যে পরিমাণ বেতন এবং অন্যান্য সুবিধার কথা ঘোষণা করেছিলেন তার মূল্য আজকের দিনে প্রায় 30 কোটি টাকা। কিন্তু এত টাকা দিয়েও সেখানে কাজ করার লোক পাওয়া যেত না। পরবর্তীকালে অবশ্যই এই বাতিস্তম্ভে স্বয়ংক্রিয় আলোর ব্যবস্থা করা হয়। এটি সেই যুগের অন্যতম সেরা স্থাপত্যের কৃতিত্ব হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দর্শক, এই ছিল আজকের রোমাঞ্চকর খবর। পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।